ভাইয়া আমরা কি বলবো এটা আপনাদেরকে। আমরা ব্যবসায় করি, আমরা ব্যবসায়ী। রাস্তায় দাঁড়ানো আমাদের কাজ না, বক্তৃতা দেওয়া আমাদের কাজ না। আমরা সাধারণ ট্রাভেল ব্যবসায়ী। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি অবৈধ প্রশাসক নিয়োগের বিরুদ্ধে। আটাপ যে কমিটি আছে, এই কমিটি সুষ্ঠু এবং সঠিকভাবে ভালোভাবে কাজ করবে, সঠিকভাবে কাজ করবে। আমরা এটা চাই। এখন বলতে পারেন কি কাজ করছে আটাপ? আটাপ কাজ করেছে আটাবের টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে, যার জন্য আটাবের আজকে গদি ছাড়া, আটাবের গদি সরে যাচ্ছে। আপনাদেরকে কি বলবো, অনেক দুঃখের সাথে আমি কথা বলছি। কারণ বাংলাদেশে 20টা সিন্ডিকেট, 20টা ট্রাভেল এজেন্ট, যারা সিন্ডিকেটের সাথে জড়িত, যারা বিদেশের আমাদের শ্রমিক, যারা বিদেশে গিয়ে দেশের রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধা, এদের আজকে 10 টাকার টিকিট, 50,000, 30,000 টাকার টিকিট, তারা আজকে 80,000, 90,000, 1 লক্ষ টাকা দিয়ে বিদেশে যেতে হচ্ছে। কেন বলেন? এই কথাটাই বলতো আটাব, এটাই বলতো আমাদের অনারেবল প্রেসিডেন্ট আরেফ ভাই, বলতো আমাদের মহাসচিব। দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনারা জানেন আজকে যেই আমাদের মহাসচিব আছেন, উনি প্রায়, এই আটা প্রতিষ্ঠিত হয়েছে 1976 সালে। এই 76 সালে উনি প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। তার মেয়ে হচ্ছে আফসিয়া জান্নাত সালে। উনি এখানে দুর্নীতি করার জন্য আসেনি, উনি এসছে ব্যবসা করার জন্য। উনি ব্যবসা না, উনি বাড়িতে বসে থাকলেও ওনার ব্যবসা চলবে, ওনার দুর্নীতি লাগবে না, ওনার সিন্ডিকেট লাগবে না, ওনার কিছু লাগবে না। আসলে এই ধরনের ভালো মানুষই আসে ব্যবসা করতে, ভালো মানুষই আসে মানুষের কল্যাণে কাজ করতে। সবার টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি বানানো দরকার হয় না। কেউ কেউ এই দেশেই থাকতে চায়। পরিশেষে বলতে চাই, আপনাদের যেই প্রশাসক নিয়োগ হয়েছে, এটাকে বাতিল করে আটাবের হাতে তার দায়িত্ব বুঝিয়ে দিবেন এবং সরকার এভাবেই কাজ করবেন। ধন্যবাদ।